চলতে চলতে একজনের কাছে যদি আমাদের পা লেগে যায় বা ধাক্কা লাগে তাহলে আমরা তাকে চুমা খাই, তাহলে মহিলার সাথে যদি ধাক্কা লাগে তাকেও কি চুমা খাবেন নাকি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষের সেন্স, মানুষকে আল্লাহ তাআলা বুঝার মতো ক্ষমতা দিয়ে। আমাকে একজন প্রশ্ন করেছেন, হুজুর আমরা একজন মানুষের শরীরে যদি আমাদের পা লাগে আমরা তাকে চুমা খাই, করি কিনা? এটা অনেকে করি কিনা বলেন? সম্মানার্থে আমরা কিন্তু অনেকে করি। চলতে চলতে একজনের কাছে যদি আমাদের পা লেগে যায় বা ধাক্কা লাগে তাহলে আমরা তাকে চুমা খাই, তাহলে মহিলার সাথে যদি ধাক্কা লাগে তাকেও কি চুমা খাবেন নাকি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষের সেন্স, মানুষকে আল্লাহ তাআলা বুঝার মতো ক্ষমতা দিয়েছেন, বুঝার মতো শক্তি তাদেরকে দিয়েছেন। একজনের সাথে চলতে চলতে হঠাৎ ধাক্কা লাগলো, তার গায়ে আপনার পা লেগেছে, কি হয়েছে? ভাই দুঃখিত, বুঝতে পারিনি। সুন্দর কথা আছে না নেই? সেটা না করে আপনি তাকে চুমা খাইলেন, তাহলে চলতে চলতে মহিলার সাথে ধাক্কা লাগলে তাকেও আপনি চুমা খাবেন নাকি? আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বেদাতগুলো আমাদের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। ইসলাম সহজ, আমরা ইসলামটাকে কঠিন বানিয়ে নিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের প্রাকৃতিক চাহিদা দিয়েছেন, আমরা সেটার জন্য বাথরুম করি, টয়লেট করি। কিছু মানুষ সেটাকে এমন বেকায়দা ভাবে নিয়েছেন, আর গুল না লাগাইলে নাকি বলে ওর পায়খানায় ক্লিয়ার হয়। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। সাধারণ জিনিসটাকে আপনি বেকায়দা করে নিয়েছেন কেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে ভালো জিনিস, ইসলাম যে সহজ, ইসলামকে সহজ করে নেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে থেকে যেই কথাগুলো আলোচনা করলাম, এই কথাগুলো চিন্তা করবেন, আমার কথায় যে মানবেন তা না। দুই একটা আলেমের সাথে পরামর্শ করবেন, আমার কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলাবেন। যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে আপনাকে মানতে বাধ্য।